আর পর্দার যে বিধান, এটা তো শুধুমাত্র আমরা পুরুষরা নারীদের উপরে চাপায়া দেই, যে নারীরা শুধু পর্দা করবে, পুরুষরা যেমনে মন চাই এমনে চলবে। কিন্তু আল্লাহর কোরআনের ফায়সালা, রাসূলের পাকের হাদিসের ফায়সালা হলো পর্দা নারীদের জন্য ফরজ, পর্দা পুরুষের জন্য ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে? নারীরা তাদের সর্বাঙ্গ সবসময় ঢেকে রাখবে, প্রয়োজনে হাত এবং মুখ খোলা রাখতে পারবে। এটা প্রয়োজনে, কোথাও যাওয়ার ক্ষেত্রে না, কাজকর্ম করার ক্ষেত্রে হাত খুলে সে কাজ করতে পারবে। জরুরি প্রয়োজনে সে যদি ঘর থেকে বের হয়, তাহলে তাকে অবশ্যই ওই রকম পর্দা করতে হবে যেন হাতের কবজি পর্যন্ত না দেখা যায়। কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া হলো, যদি হাত অথবা মুখ কারণবশত বের হয়, সেটা তেমন মস্ত বড় কোনো অন্যায় নয়, কিন্তু সব সময় বের করে রাখা যাবে না। এবার আসেন, শুধুমাত্র পোশাক দিয়ে যদি পর্দা হতো, তাইলে বুরকার ভিতরে থাকা নারীটা কখনো হারাম রিলেশনে জড়াইতো না। কাপড় হচ্ছে শুধুমাত্র একটা আবরণ, এটা দিয়ে ঢেকে রাখা। কিন্তু আমার ভিতরে যদি শয়তান বাসা বাঁধা রাখে, কাপড়ে তো আর আমাকে ফিরাতে পারবে না। নারীদের পর্দা হচ্ছে তাদের শরীর পুরোটা ঢেকে রাখবে, আর পুরুষের ফরজ পর্দা হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত 24 ঘন্টা ঢেকে রাখবে। পুরুষের ফরজ কদ্দুর? নাভি থেকে হাঁটুর নিচ, গড়ার উপর মাঝামাঝি। এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, এই জন্য মনোযোগ। গড়া মানে টাকনুর উপরে, হাঁটুর নিচে মাঝামাঝি জায়গা, নাভি থেকে শুরু করে এইটুকুন জায়গা পুরুষ মানুষ 24 ঘন্টা ঢেকে রাখা ফরজ। কাজকর্ম করার ক্ষেত্রে ওই জায়গা তোলা যাবে না, তুললে ফরজ লঙ্ঘন হবে, কবিরা গুনাহগার হবে। আর নারীদের জন্য বিধান হলো মাথার চুলের আগা থেকে পায়ের তালা পর্যন্ত পুরো শরীরটাকে সব সময় ঢেকে রাখা। একমাত্র মুহরিম যারা, স্বামী, নিজের বাবা, নিজের আপন রক্তের ভাই, এইরকম যারা আছে যাদের সাথে বিবাহ সম্পর্ক হারাম, তাদের সামনে তাদের পর্দা না করলেও চলবে, স্বাভাবিকভাবে থাকলেও কোনো সমস্যা নাই। এই হিসাবে একজন নারী তার পরিবারে মানে ঘরে থাকা অবস্থায় সে যেভাবে খুশি থাকতে পারবে, সমস্যা নাই। কিন্তু এছাড়া বাহিরের যে কোনো একটা মানুষ তার ঘরে আসলেই তাকে পর্দা করতে হবে। এবার আসেন, নারী জানে ঘরের ভিতরে থাকলো, কোনো পুরুষের সামনে গেল না। পুরুষ যদি নারীর সামনে যায়, তার মানে আল্লাহ কয় শুধু এক চোখ বন্ধ করলে হবে না রে বান্দা, তোর 2 চোখ বন্ধ করতে হবে। নারীদেরকে বলে তোরা তোদের চোখ বন্ধ কর, পুরুষদেরকে বলে পুরুষ তোরা তোদের চোখ বন্ধ কর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় নারীদের জন্য পুরুষ থেকে দূরে থাকা যতটা গুরুত্বপূর্ণ, পুরুষের জন্য নারী থেকে দূরে থাকা ততটা গুরুত্বপূর্ণ বিবাহের আগে। বোঝা গেছে ইনশাআল্লাহ? বিবাহের পর এটা আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। এই বিষয়ে গেলাম। ওই যে আল্লাহ বলে, হে আদম সন্তান, ইয়া বানি আদামা, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, নিশ্চয়ই আমি তোমাদের জন্য এমন পোশাক নাজিল করেছি, এমন পোশাকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি যা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে এবং যা হবে তোমাদের জন্য সৌন্দর্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হে আদম সন্তান, তোমাদের জন্য আমি আল্লাহ যে পোশাকের ব্যবস্থা করছি। আবার কোন আল্লাহ আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করলো কোন সময়? পোশাক তো দর্জি বানাইলো। আল্লাহ কয়, বান্দারে ও আমার আদম সন্তান, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন যেই পোশাকের ব্যবস্থা করে দিয়েছি, সেই পোশাক তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে এবং যেই পোশাক হবে তোমাদের জন্য সৌন্দর্য। একদিক দিয়া পোশাকের দ্বারা তোমরা তোমাদের লজ্জা হেফাজত করবা, অন্য দিক দিয়া পোশাকের দ্বারা নিজের সৌন্দর্যটাকে আরো ফুটিয়ে তুলবা। যেমন একটা মানুষ যদি একটা প্যান্ট পরে, মানে হাফ প্যান্ট এবং একটা সেন্টু গেঞ্জি গায়ে দেয়া রাস্তা দিয়া যদি হাঁটে, তার যেই রকম দেখা যাবে, ঠিক ওই মানুষটা যদি একটা
একটা পায়জামা পরিহিত অবস্থায় একটা পাঞ্জাবি লাগাইয়া মাথায় টুপি বা পাগড়িটা বেঁধে যদি রাস্তা দিয়ে বের হয়, তাহলে তার সৌন্দর্যটাও ফুটে উঠবে, তার লজ্জাস্থানও ঢেকে থাকবে। মনে রাখবেন বাবা, পুরুষ হইছেন তো আপনার কি হইছে, আপনার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কোনো অবস্থাতেই খোলা যাবে না, কোনো অবস্থাতেই সেই জায়গার শতগুদাম করা যাবে না। একমাত্র জরুরি কারণ ছাড়া, একমাত্র জরুরত ছাড়া সেই কাপড়টা উঠানো যাবে না। যদি হাঁটুর উপরে পুরুষের কাপড় উঠে যায় তাহলে তার কবিরা গুনাহ হবে, ফরজ বিধান লঙ্ঘন হবে। এছাড়া হাঁটুর নিচে কাপড় পরে আপনি যে কোনো কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বাঙালি যারা গ্রাম অঞ্চলের মানুষ, খেতে খামারে গেলে প্রথমেই তো লেংটি, কথা ঠিক না? আবার কত বেটারে, আমি তো ছোটবেলা বন্ধ টন্ধ গেছি, আমি দেখছি কত বেটারে দেখছি লঙ্গি ফিন্দা যে লেংটিটা দিছে এর ফাঁসার দুইটা ইয়ে দেখা যায়। আমি কিও পাইতে লঙ্গিটা খুললে লই চলে, যেটা ঢাকার লাগিয়া তুমি লেংটি দিছ বা কাপড় পরছো, ইডুই যদি দেখা যায় লেংটির কি দরকার? নাউজুবিল্লাহ কইতেন না। লেংটি দিয়ে কাজ করা যাবে না, লুঙ্গি হাঁটুর নিচে রাখা কাজ করা লাগবে। এই জন্য দেখবেন অনেকে এমন ধরনের প্যান্ট বানায় যেটাকে বলা হয় 3 কোয়ার্টার, যেটা হাঁটুর নিচে এবং গড়ার উপর পর্যন্ত থাকে। ওই সমস্ত মিডিয়াম সাইজের প্যান্ট আপনি পরে আপনি কাজে যাইতে পারেন, অথবা লুঙ্গি পরলে আপনি লুঙ্গি হাঁটুর নিচে পইরা কাজে যাইতে পারেন। কাজ করার সময় যদি কোনো কারণে লুঙ্গি উপরে উঠে যায় সেইটা গুনাহ হবে না, কিন্তু স্বেচ্ছায় যদি লেংটি মাইরা দেন সেটা গুনাহ হবে। সেটা কি হবে? গুনাহ হবে। বুঝতে হবে বিষয়টা। স্বেচ্ছাই লুঙ্গি খাঁচা মারন, লেংটি মাইরা দিওন, এটা যে বিষয়, আর আপনি কাজ করতেছেন লুঙ্গি উপরে উঠে গেছে, এটা অন্য বিষয়। এবার আসেন, পোশাক পরলে মানুষকে সুন্দর লাগে। যত সুন্দর মানুষই হোক, উলঙ্গ থাকলে তারা সুন্দর দেখায় না। পোশাক পরলে মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে, কথা ঠিক কিনা? যেমন একটা এক্সাম্পল আমারে দিই, আমি দিই, আমি যে পোশাকটা পরছি যদি এই কালার গুলা চেঞ্জ করে, আমি জুব্বাটা লাগাই একদম চকচকে লাল, মাথার পাগড়িটা যদি লাগাই একদম চকচকে লাল, গলার রুমালটাও যদি হয় একদম চকচকে লাল, তাহলে কি আমার অহন যেমন দেখা যায় মন দেখা যাবো? একটু পরিবর্তন লাগবে কিনা? লাগবে। কিন্তু লাল পোশাক পুরুষের জন্য হারাম, হারাম, হারাম। লাল পোশাক কি পুরুষের জন্য হারাম। কোন লাল? যেই লাল করে ফার্স্ট টু লাস্ট পুরোটা কাপড় লাল, এটা হারাম। কিন্তু যদি একটা জামা কিনলেন, যেই জামায় সবুজেরও কিছু অংশ আছে, লালেরও কিছু অংশ আছে, হলদেরও কিছু অংশ আছে, খয়েরিও আছে, কালাও আছে, সাদাও আছে, এরকম মিশ্রিত যদি থাকে তাহলে লাল কাপড় আপনার জন্য জায়েজ। এছাড়া এক রঙা লাল কাপড় পুরুষ পরতে পারবে না, এটা পুরুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। এবার আসেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যদি তোমরা পোশাক দ্বারা লজ্জাস্থানকে হেফাজত করো, এটা তোমাদের সৌন্দর্য হবে। পাশাপাশি এই পোশাকগুলি হচ্ছে আমি আল্লাহরে ভয় করার আলামত। যারা আমি আল্লাহরে ডরাইব তারা লম্বা ঢোলা ঢালা পোশাক পরব, যারা আমি আল্লাহরে ডরাইব তারা ফরজ বিধান মেনে চলবে। তারপরে আল্লাহ কয় শুধু তাই নয়, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, আর এই সমস্ত পোশাক হচ্ছে সৃষ্টি জগতের সবচাইতে দামি পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই পোশাকগুলা কি সবচাইতে দামি পোশাক? কে কয়? আল্লাহ কয়। যদি আল্লাহর বান্দা আপনি হয়ে থাকেন, এই কথাটা অবশ্যই আপনাকে মানতে হবে। আল্লাহর দেওয়া পোশাক দুনিয়ার সকল পোশাকের চাইতে দামি। তো আল্লাহর দেওয়া পোশাক কি? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে যখন পাঠায়, জান্নাতি পাঞ্জাবি লুঙ্গি পরায়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। জান্নাতি পাগড়ি বা জান্নাতি লুঙ্গি আর পাঞ্জাবি পরিহিত অবস্থায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ কই, তোরার বাপ সারা শরীর ঢেকে রাখছে, তোরাও তোদের সারা শরীর ঢেকে রাখ। আল্লাহ কই, এটা তোদের জন্য সর্বোত্তম। আমেরিকার সেই ছোট ছোট ড্রেস দেখে তোর খুব ভালো লাগে না? আর খ্রিস্টানদের টাই শুট দেখলে তোর খুব ভালো লাগে? টাই পরবার খুব ইচ্ছা হয় না? এরকম গলার মধ্যে ফাঁসি। জানেন টাই কইতে আইছে? টাইয়ের রহস্য জানেননি? ওই যে বড় বড় চাকরিজীবীরা গলার মধ্যে টাই লাগা। এই টাইয়ের উৎপত্তি হয়েছে কিভাবে? মানে একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ পুরো দেশের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে যার নাম ধাম ছিল, যার কাছ থেকে টাইটা আসছে, ওই সেই ব্যক্তি বড় একটা চাদর গলার মধ্যে ফালায় রাখতো সব সময়।
বড় একটা চাদর গলার মধ্যে এরকম ভাবে ফেসায়া ফালায় রাখতো সে। তো পর্যায়ক্রমে মোটা চাদরটা একটু চিকন হয়েছে, যত বড় চাদর কেমনে 24 ঘন্টা শরীর রহম, চাকরির ডিউটি যতক্ষণ এটা গলার তার রহম লাগে, কাম করতে বেশা লাগে, এই লাগে সেই লাগে, ইডারে পর্যায়ক্রমে ধীরে 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 শুরু করতে করতে অত বড় চাদর রে গলার ভিতরে শুধু উদ্দুরানে কাপড়ের ভিতরে আটকে লিছে, উদ্দুর কাপড়ের ভিতরে এরকম ভাবে আটকে লিছে। ছোট্ট একটা পড়লেই ওই তাকে অনুসরণ করা হয়। এইভাবে ধীরে ধীরে কাটসাট করছে, নাপিতে যেমনে চুল আস্তে আস্তে বাইটটা করতে 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 নিয়ে চামড়ার সাথে লাগা, এরা এইভাবে এই ফ্যাশনটারে কমাইতে কমাইতে এই অবস্থায় এগুলা দাঁড় করাইছে। তো ওইটাই তো নবীর সুন্নত নয়, কিন্তু হারাম নয়। কি নয়? পৃথিবীতে ফরজ লঙ্ঘন ছাড়া যত পোশাক আছে সকল পোশাক জায়েজ। সকল পোশাক কি জায়েজ। যেই পোশাক ফরজ লঙ্ঘন হয় ওই পোশাক হারাম। এছাড়া টাই পরেন, প্যান্ট পরেন, জিন্স পরেন, যাই পরেন এটা আপনার জন্য জায়েজ, কিন্তু সওয়াব পাইতে গেলে সুন্নতি পোশাক পরা লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় যালিকা মিন আয়াতিল্লাহ। আচ্ছা, আমি ঈদের নামাজ না এর আগের জুম্মার জানে কইছিলাম, ঈদের নামাজে মনে সম্ভবত গতকালকে, মনে আছে কিনা জানি না, হাজী সাহেবরা যে হজ করতে গেছিল এইবার আরাফাতের ময়দানের ভিডিও দৃশ্যটা কি আপনারা দেখছেন? মানে একটা ময়দানে এত পরিমাণে মানুষ দেখা যায়। এইবার হজ্জে প্রায় 28 লক্ষ মানুষ আছে। সুবহানাল্লাহ। এই 28 লক্ষ মানুষের মধ্যে একটা মানুষও গরিব না, সব ধনী। কারণ ধনী ছাড়া তো হজ ফরজ না। সুবহানাল্লাহ। এই সব হাজী সাহেবরা সাদা কাপড় ইহরাম পরে যখন আরাফাতের মাঠে দাঁড়াইছে, দেখতে বোঝা গেছে আকাশ থেকে ফেরেশতা নামছে। জোরে কর না সুবহানাল্লাহ। এখন এই সব হাজিরা যদি যার যার মতো করে পোশাক কিনতো, যে আমি লাল পরব, আমি সাদা পরব, আমি কালা পরব, আমি হলুদ পরব, এক একজন এক এক কালারের কাপড় পরলে না থাকলো সৌন্দর্য, না থাকলো একটা পরিবেশ। কিন্তু আল্লাহর বিধান সবাইকে ইহরাম পরতে হবে, কাপড়ের কাপড় পরে হজ্জে আসতে হবে। সেই ইহরামের কাপড় পরে সবাই এক কালার, হোক সে কোটিপতি, হোক শিল্পপতি, হোক সে মাঝারি ধনী, হোক সে নিচু মানের ধনী, যেই পরিস্থিতিতে সে থাকুক না কেন তাকে এক জাতের কাপড়ই পরতে হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ কই এটাই হচ্ছে আমি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন। মানে আমি আল্লাহরে চিনবার কিছু আলামতের মধ্যে একটা হইলো ওই হাজী সাহেবের এক কালার কাপড় যে পরে এটা। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এই আয়াত থেকে একমাত্র তারাই শিক্ষা নিবে, একমাত্র তারাই শিক্ষা নিবে যাদের ভিতরে আল্লাহর ডর আছে। ডর যাদের ভিতরে আছে এরা এই আয়াত থেকে একটা না একটা কথা তারা শিখবেই। কে কয়? আল্লাহ যদি কয় তাহে এতে আমারও কিছু যায় আসে না, আমার বাবারও কিছু যায় আসে না। এটা সত্য, চিরন্তন সত্য। আপনারা মানেন আর না মানেন, কেউ না কেউ একটা কথা হলেও এখান থেকে মানবে যদি আল্লাহর ডর তার ভিতরে থাকে। এবার আসেন, অনেকে বলে কিছু নাস্তিক আছে। কি আছে? কিছু নাস্তিক আছে যে নাস্তিক গুলা ঢালাও ভাবে পর্দার বিরুদ্ধে বলে শাহবাগী জিডি। কি ঢাকা শাহবাগী জিডি? কমনের পর্দা, বড় পর্দা, শরীরের পর্দার ধরেন নাই। শাহবাগীরা কি কয়? মনের পর্দা, বড় পর্দা, এই দেহের পর্দা দরকার নাই, মনের ভিতরে পর্দা লাগালে। ওই দিন দেখলাম একটা ভিডিওর মধ্যে গরু লয়ে যাইতেছে জব করতে কুরবানি, মানে একটা ভিডিও বানাইছে আর কি বোঝানোর জন্য। ভিডিওটা ছোট্ট কিন্তু এটা থেকে শিক্ষা অনেক বেশি। সে গরুটা আরেকজনের হাতও দিছে, দিয়ে ফিসা দেয়, তাবাইতে তাবাইতে গরুটা লয়ে যেতেছে। এক শাহবাগী সামনে কইতাছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। একটা জান তোমরা নিবা, এটা তো কোনোদিন ধর্ম হতে পারে না। মানুষ কিভাবে পারে একটা প্রাণীকে হত্যা করতে? জীব হত্যা মহাপাপ। এই কথা যখন কইছে তখন ওই পিছনে যারা আছেন এটা কইতাছে ভাই একটা কাম করি, তাহলে গরুটা সাইরা দেই, দিয়ে এরা জব করি, গরুটা সাইরা দিয়া এরা জব করি। তখন এ কইতাছে না রে, খিনজির কুরবানি করা হারাম। খিনজির কুরবানি করা কি বিষয়টা বুঝছেন না মনে? এরা গরু কুরবানি দিত নিতেছে, যারা কুরবানি মানে না নাস্তিক, ইডে কইতেছে জীব হত্যা, গরু হত্যা মহাপাপ। তখন কইতেছে তাহলে গরু সাইরা দিই, তোরা জব করি। তো
উনি 7 টাকা কইতেছে এরে জব করে লইতো না, এত কুত্তার চাইতে বাদ খিনজির, তো খিনজির কুরবানির বিধান নাই, শুকর কুরবানির বিধান নাই, এটা হারাম। কথা ঠিক কিনা কোন? জীব হত্যা মহাপাপ, এমন কোন ধর্ম এই জগতে দেখাতে পারবেন না যেই ধর্মে প্রাণী কুরবানি করার বিধান নাই। হয়তো হিন্দুরা গরু কুরবানি পছন্দ করে না, গরুর সাথে তার মাতার একটা সম্পর্ক আছে, মায়ের একটা সম্পর্ক আছে, এই কারণে তারা গরু কুরবানি করতে দেয় না, গরু জব করতে দেয় না। কিন্তু হিন্দু ধর্মের কোন কিতাবে কোন গ্রন্থে লেখা নাই গরু কুরবানি করা যাবে না, কিন্তু তারা করে না আর কি, করতে দেয় না। কিন্তু ফাড়া বলি দেয় না, জোরে কর না, ফাড়া বলি দেয়। ফাড়া ফাড়া কি প্রাণী না, গরুর মতো একটা জানওয়ালা না, তিদারে দি সিফার মধ্যে বেরির ভিতরে ফালায়া কুবদা আবার দি খেলে ঘোরা, নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা আমরা কি ছাগল কুরবানি দেই ভাবে ঘুরায় ঘুরায় আনন্দ করি? ওই যে গতকালকে আমি ঈদের আলোচনায় বলছি যে রাসূল বলছে কুরবানির পশু যদিও সে একটা পশু, তারে জবাই করার আগ থেকে জবাই করার পরে গোশত খাওয়ার আগ পর্যন্ত তার প্রত্যেকটা অঙ্গের সাথে তোমরা দয়া দেখাও, ভালোবাসা দেখাও। যেরকম সুবহানাল্লাহ, এটার নাম ইসলাম। এবার আসেন, কথা যদিও সেই দিকে ছিল না, ওই শাহবাগীর মতো কিছু নাস্তিক আছে, হেরা কয় মনের পর্দা বড় পর্দা, দেহের পর্দার দরকার নাই। দেহের পর্দা করলে যদি চরিত্র হেফাজত হইতো তাহলে বুরকা পইরা কেমনে মাইয়া খারাপ কাজ করে? কথায় যুক্তি আছে না নাই? আচ্ছা কোন যুক্তি আছে নিডা যে বুরকা পরলে যদি নারী ধর্ষণ থেকে বাঁচত তাহলে বুরকা পরিহিত নারী ধর্ষণের শিকার হতো না। এখন এটা দিয়া তারা বুঝাতে চায় ইসলামী শরীয়তের যে পর্দা, এই পর্দা তারা মানে না এবং পর্দার গুর বিরোধী তারা। তাদের কথা হলো আমি যেমনে খুশি সেমনে চলবো, পর্দা তো আমার চরিত্র হেফাজত করে দিবে না, পর্দা তো আমাকে বাঁচিয়ে দিবে না দর্শনের হাত থেকে। এটার উত্তরটা শুনেন। আল্লাহ তাআলা কি শুধু শারীরিক ভাবে মানে দেহটাকে ঢাকার জন্য কি শুধু পর্দার বিধান করছে, নাকি চোখ হেফাজতের কথাও বলছেন? চোখ হেফাজতের কথা বলছেন, লজ্জাস্থান হেফাজতের কথা বলছেন, কানকে হারাম থেকে হেফাজতের কথা বলছেন, জবানকে হারাম থেকে হেফাজতের কথা বলছেন। তার মানে জবানেরও পর্দা আছে, কানেরও পর্দা আছে, চোখেরও পর্দা আছে, আমাদের লজ্জাস্থানেরও পর্দা আছে। এখন যদি বুরকা আমি পরছি ঠিকই, কিন্তু আমার বাকি অঙ্গের পর্দা নাই, আমি তাহি বুরহার তলে আমি দেহাই, আপনারা রাগ করুন না। হিজাব বানছে নি কন্যা বানছে না, ধরেন এটা মোবাইল ফোনটা বা হেডফোনটা, মোবাইলটা কম। এখন বিডির পর্দা আছে না নাই? বিডির পর্দা আছে না, কিন্তু উর্ফেদা পর্দা লাগায় তলে দাদে, বোঝা গেছে তো? এখন বিডি যদি আল্লাহ কথা কো আমি আমার কুস্তা করার আছে এখানে। এখন এই বিড়ি বুরকা পয়রা যদি কানে ইয়ারফোন লাগায়া, কানে যদি ইয়ারফোন লাগায়া সে আরেক বেড়ার সাথে কথা বলতে পারে, এই নারী কি একদিন না একদিন দর্শনের শিকার হবে না? জোরে কর না। আর বুরকাও পরবো যে বুরহা দেখলো ফুলাফানদের একটা মানে আকাঙ্ক্ষা জাগে, নাউজুবিল্লাহ। আর ইসলামী শরীয়তের বুরকা হচ্ছে এমন ভাবে বুরকা বানাও যেন এটার ভিতরে 60 জন ঢুন যান। কয়জন? মানে ডিলা ডালা এমন মুড়া বানাও যেন একটা মানুষ তোমার কাছে দাঁড়ায় দেখলেও তোমার চিনতে না পারে। মনে রাখবেন, আপনার বিবি বুরকা পরার পর হঠাৎ করে যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি যদি আপনার বিবিরে চিনতে না পারেন তাইলে বুঝবেন আপনার বিবির পর্দা সঠিক। আপনার বিবির পর্দা কি সঠিক? আপনি আপনার বোন রে দেখছেন 25 বছর ধরে, বইনের চাল চলন কথাবার্তা ইশারা ইঙ্গিত সব, হঠাৎ করে বইন একদিন একটা বুরকা গায়ে দিয়ে আপনার সামনে এসে খাচ্ছে, তখন যদি তার বুরকাটা ঠিকঠাক ভাবে হয়ে থাকে, আপনি ভাই 25 বছর ধরে তারে দেখছেন, তারপরে চিনতে পারবেন না। যদি তারে চিনে ফেলেন তাহলে তার পর্দাটা সঠিক হয় নাই। এবার আসেন, বুরকা পরেও কেন মেয়েরা দর্শনের শিকার হয়? বুরকা পরেও মেয়েরা এই জন্য দর্শনের শিকার হয় কারণ আমার সোনার বাংলায় দর্শনের কোনো বিচার নাই।
কথা ঠিক কিনা গো? আমার সোনার বাংলায় বিচার ব্যবস্থার অবনতির কারণে অপরাধীর হাত লম্বা হয়ে গেছে। তারা বলে মার্ডার করলেও তো শাস্তি হয় না, দর্শন করলেও শাস্তি হয় না, দর্শন করে হত্যা করে ফেললেও শাস্তি হয় না। অতএব অপরাধ কমার জায়গায় আরো বাড়তে শুরু করে দিয়েছে। শেখ হাসিনার আমলে, যদিও আমি সরকারের প্রশংসা করছি না, শেখ হাসিনার আমলে 17 বছরের ভিতরে 430টা দর্শন হয়েছে। কিন্তু এই শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকার এবং বর্তমান বিএনপি সরকার, এই দুই সরকারের আমলে এই পর্যন্ত যতটা দিন গেছে, যতটা মাস গেছে, এর ভিতরে প্রায় 670টা দর্শন হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শেখ হাসিনার 17 বছরের ভিতরে 430, আর এবার 2 বছরের ভিতরে, 2 বছরও হইছে না, এই 2 বছরের ভিতরে 600 প্লাস। নাউজুবিল্লাহ কম। তাইলে কি দেশের উন্নয়ন হইছে না ক্ষতি হইছে? যতক্ষণ পর্যন্ত ইসলামী শরীয়তের আইন বাস্তবায়ন না হবে, বাংলাদেশের বিচার ব্যবস্থার ব্যাপারে কি বলবো বলেন? আমার অনেক সময় রাগ উঠে। আমি অপরাধী, আমাকে আপনারা পুলিশে মিল্লা ধরছেন, আমার বিরুদ্ধে অভিযোগ, আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, মার্ডার করছি। আমাকে জিজ্ঞাসা করা হলো গ্রেফতার করার পরে, এই তোমার নামে অভিযোগ আছে, তুমি মুখরে দর্শন করছো, হত্যা করছো, কথাটা কি সত্য? অভিযোগ কি তুমি স্বীকার করো? আমি বললাম হ্যাঁ, আমি তার সাথে খারাপ কাজ করছি, আমি তাকে হত্যা করেছি। আচ্ছা কোন আর কোন সাক্ষী প্রমাণ, জজ, ব্যারিস্টার, আদালত, মাদালত বুঝতে লাগে না? বুঝেন না কথা? অপরাধী নিজের মুখে স্বীকার করছে সে অন্যায় করছে, অপরাধ করছে। অতএব সাক্ষী প্রমাণ রিমান্ডের তো কোনো দরকার নাই। রিমান্ড মানছি কেন দেয়? আইন রিমান্ডের ব্যবস্থা কেন করছে? অপরাধী যখন অপরাধ স্বীকার করে না, তাকে জোর করে স্বীকার করানো হয়। তো অপরাধী গ্রেফতার হওয়ার পরে অপরাধ স্বীকার করছে, এখন তার 10 দিনের রিমান্ড কেন? এখন 10 দিনের রিমান্ড কেন জানেন? এতদিন রিমান্ড দেওয়া হতো অপরাধীর অপরাধ স্বীকার করার জন্য, আর এখন রিমান্ড দেওয়া হচ্ছে মূলত, যা আমরা বুঝতেছি, অপরাধী যে অপরাধ স্বীকার করছে সেটাকে অস্বীকার করার জন্য। কথা ঠিক কিনা? সে সাজাইবো, তারে বুঝানোই এইভাবে যে অপরাধ তুই করছস, স্বীকার করছস, বুঝছি, কিন্তু তুই তো আল্লাহ করছস না, তোর সাথে কেউ আসেনি লাগা, তোর কোনো শত্রু আসেনি, এরাও লাগা, প্রমাণ আমরা ব্যবস্থা করি। এই সেই লাগায় টাকা যখন 4-5 জন আসামি হয়ে যাবো, তখন তো আর এটা ফাঁসির আসামি কেউ হবে না, হয়তো 14 বছর, তাহলে 20 বছর। কথা ঠিক কিনা? এই হলো আইন ব্যবস্থা। এইরকম যদি বাংলাদেশের আইন চলতে থাকে, কোন দিন আপনার মেয়ে দর্শনের শিকার হবে বুঝতেই পারবেন না। কারণ আপনার মেয়ে তো স্কুলে পড়াশোনা করে, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বোন, আপনার আপনজন, আপনার আত্মীয় স্বজনরা তো কলেজে পড়াশোনা করে, তারাও একদিন সেটার শিকার হবে। এই তো গত কিছুদিন আগে রামিসা নামক মেয়েটারে যে তারা এইরকম ভাবে হত্যা করে টয়লেটের সেই কমোডের ভিতরে ফেলে রাখলো, অপরাধী অপরাধ স্বীকার করার পরে এখনো বিচার হলো না। আমি চাই সেই অপরাধীর দ্রুত বিচার কার্যকর করা হোক। কথা ঠিক কিনা? তাকে জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক। প্রশাসন থাকবে উপস্থিত, প্রশাসন উপস্থিত থেকে তারা জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক, জনগণ তাদের মনের খায়েশ মেটাক। কথা ঠিক কিনা? নাহলে জনগণ লাগতো না। তারে শুধু আইনি প্রোটেকশন দিয়া ওই মেয়েটার বাবা, মেয়েটার ভাই, মেয়েটার চাচা, মেয়েটার খালা, মেয়েটার মামু, এরার সামনে নিয়ে দেন, এরার মেয়ের হত্যার প্রতিশোধটা এড়ানো। এইরকম 1-2টা বিচার যদি বাংলাদেশে নজির স্থাপন করতে পারত, দর্শনের হার 100 থেকে 20% কোঠায় নেমে গেল। কারণ মানুষ চুরি কেমনে শিখে? চুরি করে যখন দেহে ধরা পড়ছে না, তখন শিখে। প্রথম চুরি কেমনে শিখে? প্রথমেই কিন্তু গরইন দেওয়া শিখে না, প্রথম ম্যাচ লাইট চুরি করে। কি চুরি করে? প্রথম ম্যাচ লাইট, গ্যাস লাইট চুরি করে, দোকান থেকে জর্দা ডিব্বা চুরি করে, দোকান থেকে চকলেটের ডিব্বা চুরি করে, একটা চিপ টান্দা চিরালে দৌড় মারে, একটা ঠান্ডা চুরি করে। এই ছোট ছোট চুরি দিয়া যখন দেয় মাই ধরা দিখাই না রে, আমার দিতে এমন কোনো মুসিবত আয় না। ধীরে ধীরে তার স্পিড বাড়তে থাকে, আর একটু বড় কাজে যায়, আর একটু বড় কাজে যাইতে যাইতে এক পর্যায়ে বিশ্ববিখ্যাত ডাকাতে পরিণত হয়। আর কোনো কারণে যদি মাঝখানে ধরা পইরাও
মারামারি খাওয়ার মানে মায়ের খাওয়ার হাত থেকে বাচ্চা যাইতে পারে, কোন রকম ছুটতে পারে, এর স্পিড আরো 4 গুণ বাড়ে। যে চুরির ধরা খেলে খুব দূর মায়ের দেয় আমার জানা আছে। এবার আসেন, যদি শরীয়তের আইন থাকতো, শরীয়তের আইন হলো যদি কোনো ব্যক্তির ব্যাপারে অভিযোগ করা হয় সে ধর্ষণ করছে, রেপিস্ট, সে রেপিস্ট প্রমাণিত হয়, সে নিজের মুখে স্বীকার করে এবং তার পক্ষে সাক্ষ্য সাক্ষী প্রমাণ উভয় যদি তার পক্ষে থাকে, মানে তার বিরুদ্ধে যদি এগুলা থাকে, সে যদি অপরাধী প্রমাণিত হয়, তাহলে তার একটাই শাস্তি, তার জনসম্মুখে ময়দানে নিয়ে ছেড়ে দেওয়া হোক, সবাই তারে পাথর দিয়ে ডিল মেরে মেরে হত্যা করে ফেলবে। আর চুরির ইসলামী শরীয়তের আইন হলো যদি চুরি করার অবস্থায় সে যদি ধরা খায় চুরির মাল সমেত, ডাইরেক্ট একজনের চুর বানায় আজকে টেলেবেন, এটা না, সে চুরি করছে, অভিযোগ করা হইলে আমার ঘরতে 1 ভরি স্বর্ণ চুরি হয়েছে, তার কাছে যদি 1 ভরি স্বর্ণ সহ সে ধরা খায়, তাহলে তার শাস্তি ডান হাতের কবজি দিয়ে কেটে দাও, মানে তার হাত আলাদা করে দাও, জীবনে যেন সে আর চুরি করতে না পারে। এইরকম কয়েকটা শাস্তি দিয়া দেখেন না, যদি বাংলাদেশের অপরাধ না কমে আমারে কয়েন। কিন্তু সরকার এটা জিন্দেগিতেও করবে না, কারণ যত অপরাধী বাড়বে, অপরাধীর জামিনের টাকা, অপরাধীর ট্যাক্সের টাকা, অপরাধীর অপরাধ করার সেই মালের 1% সরকার দেওয়া হয়, নাইলে প্রশাসন চুপ থাকে কেমনে? কোন বর্তমানে এই দেশে আপনি অপরাধী হওয়ার চাইতে বাদী হইলে আপনি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হবেন। বাদীও না, আপনি অপরাধী হইছেন না, আপনি বাদীও হইছেন না, হইছেন শুধু সাক্ষী। কি হইছেন? আপনাকে যেই পরিমাণে নির্যাতন করা হবে, আসামিটাকেও সেই পরিমাণে নির্যাতন করা হবে না। গোটা বিশ্বের পরিস্থিতির এই পর্যায়ে দাঁড়াইছে। এই জন্য বর্তমানে দেশের মধ্যে এত আহাজারি, এত নির্যাতন, এত খুন। আল্লাহ আমরারে হেদায়েত করুক বলে আমিন। কথাটা আমি শেষের দিকে নিয়ে আসছি। আমার দয়াল নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি দুনিয়াতে সুখ্যাতির জন্য কাপড় পরিধান করবে, তার ব্যক্তিত্ব বোঝানোর জন্য, হেডাম দেখানোর জন্য, তার নিজের ক্ষমতা দেখানোর জন্য, যেই ব্যক্তি কাপড় পরিধান করাবে সম্মানের জন্য, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে যেই কাপড় পরাবেন সেটা হবে অপমানের কাপড়। কিসের কাপড়? যেই ব্যক্তি দুনিয়াতে ইজ্জতের আশায় কাপড় পরবে, আল্লাহ হাসরের দিন তারে বেইজ্জতের কাপড় পরাবে। নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি দুনিয়াতে সুন্নত মনে করে কাপড় পরবে, ওই ব্যক্তিকে হাসরের দিন জান্নাতি পোশাক পরিধান করানো হবে। এরপরে দেখেন আমার নবী কি করে। দয়াল নবী ইরশাদ করেন, রেশমের পোশাক। কিসের পোশাক? রেশম, রেশম, রেশমি সুতা আছে না, এই রেশমি কাপড়, এই রেশমি কাপড় এবং স্বর্ণের জিনিস, ভালো করে বুঝেন, রেশমি কাপড় এবং কিসের জিনিস? স্বর্ণের জিনিস। আমার উম্মতের মধ্যে যারা পুরুষ তাদের জন্য হারাম। কে কয়? নবীজি কয়। বিশ্বাস হয় না? তাহলে আসেন বাংলা তরজমাটা দেখে নেন। হাদিসটা কোন কিতাবে? হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের 563 নম্বর পৃষ্ঠার 4069 নম্বর হাদিস, সিয়াসিত্তার কিতাব। নবী কয়, রেশমি কাপড় এবং স্বর্ণের জিনিস আমার উম্মতের মধ্যে যারা পুরুষ তাদের জন্য হারাম, এগুলো নারীদের জন্য হালাল করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো কাদের জন্য? ওখান দেয়া যায় বিয়া শাদির কথাবার্তা যখন চলে, জামাই রেখে দিবা, ওই তো মাশাআল্লাহ একজন কয়ে লাইছে, কি দিব? কিসের আংটি? স্বর্ণের। জামাই পরব। জামাই তো সুন্দরের লাগে আংটি পরবো, কিন্তু জামাইয়ের দেউই দিক দিয়ে 12টা বাজে যাবে, এটা জামাই নিজেও বুঝতো না। এটা বাঙ্গার আমি কইলাম না। যদি লিজেন্ড হয়ে থাকেন, বুঝনাদার হয়ে থাকেন, তাহলে আপনি বুঝবেন স্বর্ণ পুরুষের কি ক্ষতি করে। বাস, কথা শেষ। এটা নারীদের জন্য উপকারী। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক ব্যক্তি লাল রঙের 2টি কাপড় পরে আমার নবীর সামনে দিয়া গেলেন। যাওয়ার সময় নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। কি কাপড়? কয়টা? 2টা লাল কাপড় গায়ে দিয়া আমার নবীর সামনে দিয়া যাবার সময় নবীজিরে সালাম দিলেন, কিন্তু আমার নবী তার সালামের জবাব দিলেন না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী তার সালামের জবাব দিলেন না। কেন দিলেন না? কারণ আছে না নাই?
আমার নবী কয় সাহাবীরা রে এই জন্য সালামের জবাব দেয় নাই কারণ ওই সাহাবীর গায়ে হারাম পোশাক পরা। আর আমার উম্মত যারা আমারে মানে, যারা আমারে বিশ্বাস করে, যারা হুব্বে রাসূল অন্তরে আছে যাদের, তারা কোনোদিন আমি নবীর হুকুমের বাহিরে যাবে না। এই জন্য লাল কাপড়, ডাইরেক্ট লাল কাপড় যারা পরিধান করবে তারা উম্মতে মুহাম্মদী থেকে খারিজ, উম্মতি মুহাম্মদী থেকে মানে বের হয়ে গেছে। লালু পাগলা আছে না নাই? মনে রাখবেন, বুঝনাদার মানুষ যদি হয়ে থাকেন, সেন্স যদি ঠিক থাকে, আপনার জন্য লাল কাপড় হারাম। ফাগলার জন্য তো পোশাকই জায়েজ নাই। এ পোশাক পরলো কি না পরলোই তো দেখার টাইম নেই। ফাগলা ফাগলার আলে থাকবো, এটা বাদ দেন। এবার আসেন নবীজির বিবি হযরতে সিদ্দিক আকবরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার বোন নাম হচ্ছে হযরতে আসমা বিনতে আবু বকর। সুবহানাল্লাহ। উনি আমার নবীর নিকট পাতলা কাপড় পরিহিত অবস্থায় প্রবেশ করলেন। কি কাপড়? পাতলা কাপড়। তাহলে সম্পর্কে আসমা আমার নবীজির কি হয়? মা আয়েশার বোন যদি হয়ে থাকে, বড় বোন হলে হইল কি জাডাস আমাদের নীতিতে, আর ছোট বোন হলে শালি। উনি আমার নবীর সামনে দিয়া গেলেন, কি কাপড় পরে? যেরকম পাতলা কাপড় পরে। তখন এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে মুখ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজির সামনে দিয়া যখন যায়, পাতলা কাপড় দেখে আবার দেখে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, মুখ ফিরিয়ে গেছে আসমা। সুবহানাল্লাহ। তুমি যখন তোমার যখন প্রাপ্তবয়স্ক হয় বা কোনো মহিলার যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তার শরীরের কোনো অঙ্গ দেখা উচিত নয়। সুবহানাল্লাহ। ও আসমা, মুখটা ফিরিয়ে গেছে। আসমা, তুমি কিন্তু এখন বড় হইছ, তোমার মতো এইরকম প্রাপ্তবয়স্ক কোনো মহিলার শরীরের কোনো অঙ্গ দেখা যাওয়া এটা উচিত নয়। তবে দেখা যাবে এটা তা বলে তিনি তার মুখমণ্ডল ও হাতের কবজির দিকে ইঙ্গিত করলেন। সুবহানাল্লাহ। ওই যে আমার শুরুর ওয়াজটা শুরুতে যে করছিলাম যে মহিলারা বোরকা পরলে হাত মুখ খোলা রাখতে পারবে, এই হাদিস থেকে প্রমাণিত। নবীজি বললেন, আসমা, শরীর দেখা যাওয়া উচিত নয়, তবে এটা দেখা যাওয়া এতে আপত্তিকর কিছু না। যেরকম সুবহানাল্লাহ। বুঝবেন, নবীজি কিন্তু ডাইরেক্ট না কইয়া মুখে কইতে, ইঙ্গিতে কইতেছে, আসমা, শরীর দেখা যাওয়া উচিত নয়, কিন্তু এটা দেখা যাওয়াতে আপত্তি নেই। সুবহানাল্লাহ। কন্যা তার মানে মা বোনরা কাজ করার সময় কবজি খোলা থাকলেও সমস্যা নাই, চেহারা খোলা থাকলেও সমস্যা নাই। কিন্তু যদি পর পুরুষ আসে এবং যদি আপনার মনে হয় যে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে পর্দা করতে হবে। যদি বলি সুবহানাল্লাহ। এবার আসেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী ইরশাদ করেন, যেই পুরুষ মহিলার পোশাক পরিধান করবে, যেই মহিলা পুরুষের পোশাক পরিধান করবে, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? লানত। বাংলাদেশে একটা আছে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ। হ্যাঁ, বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ এডলফ খান। কি খান? এডলফ খান। এরে দেখলে মনে হয় বিডিও না, বেড়াও না, এটা ইসরার পর্যায়ে পড়ে না, ইসরাও শরম পাইব। এ বিলে বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ। আচ্ছা কোন এ যদি বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ হয়, তাহলে গিয়াসউদ্দিন তাহিরি কম সুন্দর? হাসান আজারি, আমরা বক্তারা, এ যদি শ্রেষ্ঠ পুরুষ হয়, তাহলে বুড়া বয়সে আমাদের সুন্নি জামাতের একজন আলেম আছে, যে আলেম বুড়া, মৃত্যু পথযাত্রী, এখনো তার কণ্ঠ চেঞ্জ হয় নাই, উনার আইনা দাঁড় করান আর এডলফ খান আইনা দাঁড় করান। আমরা বুড়া বেড়া, এই জোয়ান বেড়া চাইতে সুন্দর, যার নাম মাওলানা আবুল কাসেম নুরি হুজুর। সুবহানাল্লাহ। আমরা আবুল কাসেম নুরি হুজুর বুড়া বেড়া, উনারে দেখলেও বোঝা যায় তরতাজা যুবকটা। সুবহানাল্লাহ। এরা সুদর্শন হয় না, আর যারা দেখলে বিড়ি বিড়ি লাগে, এটা বলে সুদর্শন পুরুষ। এটা সুদর্শন পুরুষ নয়, বরং বাংলাদেশের পুরুষ জাতির বেইজ্জতির কারণ। কথা ঠিক কিনা?
আবার যত পোশাক পরে, আমার গায়ে যে পোশাকটা দেখতে পাচ্ছেন এটার দাম কিন্তু 7 লক্ষ টাকা। কয় লক্ষ? 7 লক্ষ। গলায় যে গামছাটা দেখছেন এটা 2.5 লক্ষ টাকা। কি হারাম দেখছেন না? আবার এদিন দেখলাম এক পোশাক কিনছে যেটা এরা ভাই গিয়ে রয়েছে। বিত্তেন্তের কি পোশাক আছে না একটা মাটিতে এ বিলে সুদর্শন পুরুষ। ওই নবীজি কয় পুরুষ নারীর কাপড় পরা, নারী পুরুষের কাপড় পরা। আচ্ছা এখন পুরুষের কাপড় কি কি? গেঞ্জি, কোন গেঞ্জি, শার্ট, পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি, প্যান্ট, টুপি, কথা ঠিক কিনা? এগুলো পুরুষের পোশাক। নারীদের পোশাক কি? সালোয়ার, কামিজ, বুরকা, তারপরে হিজাব, এই জাতীয় জিনিস নারীদের। এখন যদি কোনো বেড়া আমি সালোয়ার কামিজ পরব, আর কোন বিড়ি যদি আমি ফাঁকরি বেনটা মুফতি সাহেব, এই উভয়ের ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে লানত দেওয়া হয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। পুরুষের পোশাক পুরুষের জন্য, নারীর পোশাক নারীদের জন্য। শেষ কথা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীজি ইরশাদ করেন, যেই ব্যক্তি তার পরিধানের বস্তুকে অহংকার করে ঝুলিয়ে টেনে চলে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। এটা হাদিসটা আমি পড়ছিলাম ছাত্র জীবনে, যখন আমি হেফজখানায় পড়ি 2012 সাল। তখন এই হাদিসটা আমার উস্তাদ মাওলানা কারি আলী আহমদ হুজুর আমার শিখাইছিলেন, যে পুরুষের টাকনুর যে অংশ পায়জামা অথবা লুঙ্গি দ্বারা আবৃত থাকে তাহা দুযুগে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। পুরুষের টাকনুর যে অংশ পায়জামা অথবা লুঙ্গি দ্বারা এইরকম ঢেকে থাকবে সেই অংশ দুযুগে যাবে। তখন আমি বুঝতাম না যে কাপড় পরলে ওইখানে গেলে দুযুগে যাবে কেন। ওই এই হাদিসের সাথে ওই হাদিস যখন মিলাবেন তখন প্রমাণ হবে। আচ্ছা কোন যারা লুঙ্গি লম্বা কইরা পরে এরা কি স্বাভাবিকভাবে হাঁটতে পারে না? লুঙ্গি ধরে টাইন হাঁটন লাগে, জোরে কোন টাইন হাঁটন লাগে। ওই নবীজি কয় যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় পরে কাপড়কে টেনে হিসড়ে যারা হাঁটে তাদের ব্যাপারে আমার নবী কয় কিয়ামতের দিন আল্লাহ সবার দিকে মায়ার নজরে তাকাইলেও এরার দিকে আল্লাহ তাকাইতো না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আবার আপনারা কোন আমরা কি করা উচিত? সুন্নতি পোশাক না খ্রিস্টানদের পোশাক? সুন্নতি পোশাক। পোশাক দ্বারা যখন শরীর আবৃত থাকবে তখন চাইলেও আপনি একটা খারাপ ইঙ্গিত করতে পারবেন না, পারবেন না। ওই যে কইলো মনের পর্দা বড় পর্দা, মনের ভিতরে আমরা সবারই পর্দা আছে। ওহন যারা এখানে বই রয়েছেন খোদার কসম করে কইন, আল্লাহর ঘর মসজিদে বইছেন, এই আল্লাহর ঘর মসজিদে বয়ে খোদার নামের শপথ করে কোন খারাপ চিন্তা কয়জনের মনে আছে? কোন নাই তো? কেন নাই? কারণ নারী নাই এখানে। কি নাই এখানে? নারী নাই, সবাই পুরুষ। খারাপ চিন্তা আসার কথাই না। আর যদি কৌমে লুতের জাত হয় এটা হয় না, তাহলে ছাত্র দেখলেও ঠিক থাকতেন না। নাউজুবিল্লাহ। কোন আমরা এখন খারাপ চিন্তা নাই, কেন নাই? কারণ নারী নাই। এখন যদি এই মুহূর্তে বুঝছেন, এই মুহূর্তে যদি একজন নারীকে বিবস্ত্র ভাবে, আল্লাহ না করুক, তওবা করছি, এখান থেকে এখান দিয়ে হাঁটায় নিয়ে যাওয়া হয়, আমি ইমাম সাহেবটা ফালাই দিয়ে সবার আগে আসলাম। হ্যাঁ শেষ। আমি আমার করতে গেলাম আমদারের কলেজ দেবার রাগ করলেন, কারণ আমি তো মানুষ, পুরুষ, চাহিদা সবার আছে। কিন্তু যারা কন্ট্রোল এবং যারা ধৈর্য এবং যারা নিজেকে হেফাজত করতে পারে তারাই সত্যিকারের পুরুষ। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল একজন পুরুষের ধ্যান, একজন পুরুষের সাধনা, একজন পুরুষের চিন্তা ভাবনা, একজন পুরুষের চরিত্র সবকিছু পরিবর্তন করে দিতে পারে বেপর্দা নারীরা। কথা ঠিক না বে ঠিক? এবার কোন পর্দার দরকার আছে না নাই? এবার কোন পুরুষ যদি নারীদের মেলের মাঝখান দিয়ে বিবস্ত্র অবস্থায় যায়, কোন নারী কি ঠিক থাকবে? থাকবে না। তাইলে বিষয়টা কি দাঁড়ালো? নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, এটা একজন আরেকজনের জন্য ক্ষতিকর।
কথা ঠিক কিনা? একমাত্র শরীয়তের বন্ধন ছাড়া সব সময় এটা ক্ষতিকর, নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যথাযথভাবে পর্দার বিধান পালন করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।